ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের পর দেশটির পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলেভি। ক্ষমতায় আসলে ইরান অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে এমন ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পাহলেভি বলেন, মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত বাস্তবতা তৈরির লক্ষ্যে ইরান, ইসরায়েল ও আরব বিশ্বকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হবে। সেক্ষেত্রে বিদ্যমান আব্রাহাম চুক্তিকে আরও বিস্তৃত করে সাইরাস চুক্তি নামে একটি নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাহলেভির বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন এবং মার্কিন জনগণের সঙ্গে ইরানের ঐতিহাসিক বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে এবং একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের শুরুতে রেজা পাহলেভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের অধীনে ইরান আজ সন্ত্রাসবাদ, চরমপন্থা ও অর্থনৈতিক সংকটের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তবে ইসলামী শাসনের আগে ইরান ছিল শান্তিপ্রিয়, সমৃদ্ধ এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত একটি দেশ। তিনি আরও জানান, নতুন ইরান সরকার পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সমর্থন প্রত্যাহার করবে। পাশাপাশি মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাহলেভি দাবি করেন, তার নেতৃত্বে ইরান এই অঞ্চলে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বৈশ্বিক নিরাপত্তায় দায়িত্বশীল অংশীদারের ভূমিকা পালন করবে। নির্বাসিত এই যুবরাজ ইরানি জনগণের প্রশংসা করে বলেন, দেশটির জনগণ শিক্ষিত, আধুনিক এবং তাদের মধ্যেই ইরানের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়নের সক্ষমতা রয়েছে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।